আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যত কিছু সৃষ্টি করেছি সব গুনে গুনে বর্ণনা করে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটার রহমত বরকত করুণা ওজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। পৃথিবীর প্রত্যেকটি মানুষ মরে যাওয়ার পরে আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরীক্ষার হলে বসতে হবে। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। চিৎকার করে হাত তুলে জোরে বলতে হবে, কয়টি প্রশ্ন করা হবে? হাত তুলে বলুন, 3টি আঙ্গুল দেন, কয়টি প্রশ্ন করা হবে? 3টি। আমরা যখন কঠিন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ পাক প্রত্যেকটি বান্দার বান্দিকে আবার ওই পরীক্ষার হলে বসাবে। কঠিন কিয়ামতে আরো 4টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টি? হাত তুলে বলেন কয়টি? এই 4টি। এই মওতের পরে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নটি আল্লাহ তাআলা পৃথিবীতে আগে পাঠিয়ে দিয়েছেন। আমার কথা বুঝেননি আপনারা? আমার মাত বুঝছেন? বন্ধুরা আমার, এই পৃথিবীর স্থিতি আর নীতি হলো একরকম। এই পৃথিবীতে পরীক্ষার হলে বসার পরে আমাদের শিক্ষক প্রশ্ন দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলে বসার আগে দুনিয়ার মধ্যে প্রশ্ন পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের নাম কি? কে বলতে পারেন? এই প্রশ্নের নাম কি? একজনে বলছে কোরআন। সবাই বলতে হবে সেই প্রশ্নের নাম কি? সবাই চিৎকার করে সিংহের মতন বলুন, সেই প্রশ্নের নাম কি? আরো জোরে বলেন, সেই প্রশ্নের নাম কি? আমার মাত বুঝেননি আপনারা? এই কোরআনে নামাজের কথা আছে না নাই? চিৎকার করে বলতে হবে। রোজার কথা আছে নাই? চুরির কথা আছে না নাই? আছে। জিনার কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? কে বলে নাই? কি বলে? মিথ্যার কথা আছে না নাই? জান্নাতের কথা, জাহান্নামের কথা, মওতের কথা, কিয়ামতের কথা, সিরাতের কথা, জান্নাতের কথা, নাজাতের কথা, শান্তির কথা, সব কথা গুনে গুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অগণিত প্রশ্ন করলেন। সমস্ত প্রশ্নের জবাব তো দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশ্ন করলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দিন, तमाम পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি দিয়ে কলম তৈরি করা হয়, সেই কালি আর কলম দিয়ে মহান রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত কালি, সমস্ত কলম পুড়িয়ে যাবে, ইতি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা লিখে লিখে কখনো শেষ করা সম্ভব হবে না। আজীব কিতাব, সেটার নাম কোরআন। ফুরকান, হুদা, শিফা, মহান সমুদ্র। এই পুরো গ্রন্থ হচ্ছে কোরআন, হচ্ছে এটা বিশাল একটা সমুদ্র, বিশাল মহান পাহাড়। ভাইরা আমার, আজকে থেকে কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি, যারা আলিম আছেন, উলামা আছেন, হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, মুফতি, মুফাসসির, সবাই মিলে যদি কোরআনের বর্ণনা করেন, কোরআনের তাফসীর করেন, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, আকাশ জমিন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, তারপরও কখনো সম্ভব হবে না শেষ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআন কারীমের মধ্যে আবার নাজিল করে সুন্দর করে প্রশ্ন করে দিলেন,
قد جاءكم من الله نور وكتاب مبين জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে বলে দেন আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো আর এসেছে একখানি কিতাব নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ কেমন নূর কেমন আলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইলেন ভাইরা আমার মানুষগুলো চুরি করবে ডাকাতি করবে জিনা করবে দর্শন করবে মানুষগুলো নামাজ পড়বে না রোজা রাখবে না মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে থাকবে মানুষগুলো অন্ধকারের মধ্যে থাকবে নূর আর আলো টেনে টেনে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসবে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার কেমন নূর কেমন আলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য শান্তির জন্য জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন কেমন নূর কেমন আলো গভীর মনোযোগ ভালো করে শুনুন ভালো করে বুঝুন ভাইরা পৃথিবীর জিন্দেগি ছোট্ট কবরের জিন্দেগি বড় পৃথিবীর জিন্দেগি ছোট্ট জান্নাতের জিন্দেগি বড় পৃথিবীর জিন্দেগি ছোট্ট কিয়ামতের জিন্দেগি বড় পৃথিবীর জিন্দেগি ছোট্ট জান্নাতের জিন্দেগি বড় পৃথিবীর জিন্দেগি ছোট্ট জাহান্নামের জিন্দেগি বড় বলেন ঠিক না বেঠিক এই জন্য কোরআন ভালো করে বুঝতে হবে পড়তে হবে বুকও নিতে হবে চুমো দিতে হবে ভাইরা আমার আর সুন্দর করে করে বর্ণনা করে করে ভালো ভালো যে কথাগুলো আছে ওইটির উপরে পৃথিবীর জমিনে আমল করতে হবে ভাইরা আমার ভালো করে বুঝুন ভালো করে শুনুন কোরআনটা আজীব একটা গ্রন্থ এমন বড় গ্রন্থ পৃথিবীর মধ্যে আর নাই আকাশের নিচে জমিনের উপরে অনেক বই পুস্তক গ্রন্থ পৃথিবীর মধ্যে আছে ভাইরা আমার বাইবেল আছে ত্রিপিটক আছে জন্দাবেস্তা আছে মহাভারত আছে গীতা আছে অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরাজি বই পুস্তকের গ্রন্থের কোনো অভাব নাই আল্লাহর কসম করে বলে যায় আল্লাহর জাতের কসম করে বলে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলে যায় এই কোরআনের একটা হরফ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর तमाम দুনিয়ার সমস্ত বই পুস্তক গ্রন্থগুলো যদি এক পাল্লার মধ্যে করা হয় ওই কোরআনের একটি হরফের মূল্য রহমত বরকত করুণা আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার কেমন নূর কেমন আলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইলেন আপনাদেরকে एग्जांपल দেওয়ার জন্য একটু বুঝাইতেছি ভাইরা আমার এটা মনে করুন মোমবাতি এই মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেন মিটমিট করে জ্বলবে तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি এই আমার মন থেকে প্রত্যেকের হাতে যদি একটি করে মোমবাতি থাকে একজন একজন করে तमाम পৃথিবীর সমস্ত জিন আর মানুষ সারি বেঁধে কাতার বেঁধে বেঁধে একজন একজন করে যদি আমার মন থেকে আলো নিতে শুরু করে দেয় ভাইরা আমার तमाम পৃথিবীর জিন আর মানুষ এই আমার আগুন থেকে একটু একটু করে তিল তিল করে নিতে পারবে না পারবে সবাই বলেন পারবে না পারবে গভীর মনোযোগ এই যে আলো এই যে নূর আপনার নবী আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরি কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ আর জুরি কোন সুবহানাল্লাহ এই নবীর নূর এই নবীর আলো যদি আপনি পেতে চান নিতে চান ভাইরা আমার যদি জবান দিয়ে শুধু বলেন নিতে পারবেন না প্র্যাকটিক্যালি আমল সলিন এক কাজ করে করে আপনি এই নূর আর আলো আপনার মধ্যে আমার মধ্যে আনতে হবে ভাইরা আমার গভীর মনোযোগ আমার কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নাযিল করে দিলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হাবিব আমার বন্ধু আমার দোস্ত আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন দাওয়াত দিয়ে দেন তাদেরকে খুলে খুলে বর্ণনা করে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহর নাজাত পেতে চাই শান্তি পেতে চাই দিদার পেতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে গফুরুর রহিম আমি তাদেরকে ক্ষমা করে দিব মুক্তি করে দিব সুবহানাল্লাহ ভাইরা আমার এই নূর আর আলো পেতে হলে নবীজির শাফায়াত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে এই পৃথিবীতে যদি আপনি শান্তি পেতে চান কবর মুক্তি পেতে চান কঠিন কিয়ামতে যদি নাজাত পেতে চান জান্নাতে যদি আবু বকর ওমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি জান্নাতে বসবাস করতে চান যেই নবী যেই জান্নাতে যাবে বিশ্ব নবী কাসির নবী মাসির নবী দু জাহানের নবী রাহমাতুল্লিল আলামিন যেই জান্নাতের মধ্যে থাকবে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতরা যদি 10টি দাইমি সুন্নতের উপরে যদি আমল করতে পারো আবু বকর ওমর আলী উসমান যেই জান্নাতে যাবে নবীজি যেই জান্নাতে যাবে তুমি আমি ওই জান্নাতে বসবাস করতে পারবো সুবহানাল্লাহ ভাইরা আমার আপনার নবী আমার নবী বিশ্ব নবী যেই জান্নাতে বসবাস করবে ওই জান্নাতে কে কে যেতে চান দুই হাত তুলে আল্লাহর দেখায়া দেন আবু বকর ওমর আলী ওসমান যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে কে কে যেতে চান দুই হাত তুলে আল্লাহর দেখায়া দেন নারায়ে তাকবীর চিৎকার করে বিড়ালের মতো না সিংহের মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর আরো জোরে চিৎকার করে বলেন নারায়ে তাকবীর বন্ধুরা আমার নবীজির নূর নবীজির আলো যদি পেতে চান এই বদ্দিনী জমানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা 10টি আমল করতে হবে দুই হাত তুলেন দুই হাতে কয়টি আঙ্গুল হলো 10টি যদি সময় আমাকে একটু সিগন্যাল দিয়ে দিবে কয়টি হাত হলো কয়টি আঙ্গুল হলো সবাই বলতে হবে কয়টি আঙ্গুল হলো আরো জোরে বলুন হাত নামান আশারে মুফাসসারা দরজুল সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা এই 10টি আমল যদি করতে পারো তোমরাও ওই দরজুল সাহাবীর সাথে জান্নাতে যেতে পারবে ঠিক জোরে জোরে আওয়াজ করে একসাথে উচ্চকণ্ঠে আওয়াজ করে বলে দাও মারহাবা আর জোরে বলো মারহাবা একটা তাকবীর দিয়ে দাও নারায়ে তাকবীর আসমান কার আপনাদের সন্দেহ আছে আসমান কি ফেরাউনের নমরুদ সাদ্দাত শাহবা আবু জাহেল কারুন তাহলে চিৎকার করে বলুন আসমান কার আরো জোরে বলতে জমিন কার আরো জোরে দুনিয়া কার আরো জোরে কোরআন কার আরো জোরে বলুন তো দেখি বিবি কার বিবিকা অনেকে জোশে কইছে আল্লাহ জোশে কইছে না হুশে কইছে বলুন জোশে কইছে জোশে কেউ যদি উল্টা পাল্টা করে আল্লাহকে আমি এটা দেখি না আমি তোদেরকে মাফ করে দিলাম কোন সুবহানাল্লাহ তোরা তো পাগল হইছিস আমি আল্লাহকে খুশি করার লাগে কোন না সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি উল্টা পাল্টা করে আল্লাহকে আমি এটা দেখি না আমি তোদেরকে ক্ষমা করে দিলাম আবার কোন মারহাবা আপনাদের কষ্ট হচ্ছে না তো বসবেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদের তো বসার জায়গা নেই তাদেরকে বসার সুযোগ করে দেন আসুন তরুণ যুবক ছেলেরা আজকে ভলান্টিয়ারের দরকার নাই ভলান্টিয়ার থাকবে রহমতের ফেরেশতারা সবাই জি না বসে যান একটু সামনে আসেন সামনে আসুন সামনে শুনুন দারুণ লাগতেছে মজা লাগতেছে আমার কাছে দারুণ আসুন ভবিষ্যতে আপনারা যখন প্যান্ডেল করবেন আর একটু বড় করে করবেন কোন ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন প্যান্ডেল করবেন আর একটু বড় করে করবেন বলেন ইনশাআল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
টান পানি, টান পানি, টান টান। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকের কণ্ঠ দিয়ে মাওলার জিকির বাহির হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে অগণিত প্রশ্ন করেছিলেন, এর মধ্য থেকে দুইটি প্রশ্নের জবাবে উত্তর আমি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে প্রভু, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি তো আমার সব, আমি তোমাকে জিজ্ঞেস করি আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোর কি প্রশ্ন? আল্লাহ গো, আপনি আমাকে এমন একটা দোয়া ট্রেনিং দিয়ে দেন যেটা পৃথিবীর কোনো মানুষ পারে না, জানে না, এমন একটা তন্ত্র মন্ত্র দোয়া আমাকে ট্রেনিং দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে তুই আমার সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, হে আমার রব, হে আমার সব, সবাই পারে, আমিও সেটা পারি, এটা আর চলবে না, নতুন করে আরেকটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, 7 আসমান 7 জমিন, লৌহ কলম জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যত কিছু সৃষ্টি করেছি সব গুনে গুনে বর্ণনা করে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটার রহমত বরকত করুণা ওজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এই মাওলার জিকির যদি সকাল সন্ধ্যা রাতে করতে পারো, চেহারা সুন্দর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, কবর নূর করে দিবে, কঠিন কিয়ামত আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। কঠিন কিয়ামতের ময়দানে যারা পৃথিবীর মধ্যে বেশি বেশি জিকির করেছিল, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ঠিক আছে, দোয়া করলাম, এইটা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন, হে প্রভু, আমার আরেকটি প্রশ্ন তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা রে তোর কি প্রশ্ন কর? আল্লাহ তাআলা, সব তোমার আছে আমি জানি, তবে তোমার একটা জিনিসের অভাব আছে। আল্লাহ কে, মুসা রে আমার কি অভাব? আমার সব আছে, আকাশ জমিন পাহাড় পর্বত, জান্নাত জাহান্নাম বানাইলাম, তোরও আমি বানাইলাম, 18,000 মখলুক বানাইলাম, সৃষ্টি জীবকে আমি সৃষ্টি করলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি বানাইলাম। মুসা রে আমার আবার কিসের অভাব আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মুসা বলতেছি আপনার একটা জিনিসের অভাব আছে। বলবো বলবো? আল্লাহ বলেন, মুসা রে এটা কি বল? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার সব আছে আমি জানি, আপনার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। বলেন ঠিক না বেঠি? জোরে হাত তুলে বলেন কথাটা ঠিক না বেঠি? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছে, পরেও আগে ছিলেন, এখনো আছে, পরেও আপনি আমি আগে ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। কথাটা ঠিক না বেঠি? ও পৃথিবীর মানুষ, হুঁশ হয়ে যাও, তারের মতো
মতো সোজা হয়ে যাও, উল্টা পাল্টা করে চলবে না। সাপ আর বেজির যেরকম সম্পর্ক এরকম করবে না। গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে চলবে। হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি মারধর সুদ ঘুষ জিনার মধ্যে চুরির মধ্যে ডাকাতির মধ্যে অত্যাচারের মধ্যে লিপ্ত হয় না। কেননা পৃথিবীর জিন্দেগি ছোট্ট, পৃথিবীর জিন্দেগি একদিন জিরো হয়ে যাবে। কঠিন কবর থেকে কিয়ামত পর্যন্ত আখিরাতের জিন্দেগি হিরো হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য গভীর মনোযোগ, ভালো করে বুঝো, ভালো করে শোনো বাবারা। আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না, ঠিক না বেঠি? আমরা যে থাকবো না, যাব কোথায়? যাব কোথায়? সবাই বলতে হবে যাব কোথায়? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। একবার বলে দিন আল্লাহু আকবার। কবর কে কে যাইতেন না? হাত তুলুন দেখি। কবরে যাইতেন না? জোশে উঠাইছে না হুশে উঠাইছে? আমরা কে কে কবরে যাব? দুই হাত তুলে আল্লাহর দেখুন। হ্যাঁ, আমরা সবাই মুসাফির। আমরা সবাই কি মুসাফির? সকলে বলেন আমরা কি মুসাফির। বন্ধুরা আমার, রুহের জগতে ছিলাম, থাকতে পারি নাই। মায়ের গর্ভে ছিলাম, থাকতে পারি নাই। পৃথিবীর জমিনে আসছি, পৃথিবীর জমিনেও থাকা সম্ভব হবে না, ঠিক না বেঠি? এই পৃথিবী ছেড়ে আমরা আবার এমন একটা গাঠির মধ্যে যাব, যে এই বাজারের নাম হলো কবর। কবর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। মাটির নিচে বাড়ি আমার, বলেন মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। বলেন মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। রুহের জগতে থাকতে পারি নাই, মায়ের গর্ভ থাকতে পারি নাই, পৃথিবীর জমিনে থাকতে পারি নাই। এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা কবরে যাব, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাযিল করে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেন কুফরি করো না, শুকরি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব করেছি, আবার তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমরা মরে পচে গলে হাড্ডি গুড্ডি মাংস সব মাটির সাথে মিশে যাবে, ঠিক না বেঠিক? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারা, এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে আবার যাওয়া লাগবে। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পুনরুজ্জীবন করবে, বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এই পৃথিবীর সমস্ত মানুষ, কাফিরের দলেরা, বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, মুনাফিকের দলেরা, এক শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা বলে দেয়ার ইজ নো গড। যারা আল্লাহকে মানে না, স্রষ্টাকে মানে না, তারা নো 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 বলে দেয়ার ইজ নো গড। গভীর মনোযোগ। তারা তিনটি জিনিসকে বিশ্বাস করে, আমাদের অস্তিত্ব ছিল না তাতে সত্য, আমাদেরকে আল্লাহ অস্তিত্ব করছে তাও সত্য, আমরা মরে যাব, হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে তাও সত্য, আবার পুনরুজ্জীবন হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে, আল্লাহর আদালতে উঠা লাগবে, এই কথাটা তারা বিশ্বাস করে না। কাফের বলে আচ্ছা এটা আবার একটা কথা, আমরা মরে যাব আবার জিন্দা হওয়া লাগবে,
কঠিন কিয়ামত ওঠা লাগবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগলামি কথা, তার ভণ্ডামি। এটা কাফেররা বাচ্চারা নবীজিকে এই কথা বলতো, তার এটা পাগলামি, তার শয়তানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা ঝুলাইয়া একজন আরেকজনকে বলতো আচ্ছা দেখি শিওর নো কখনো হতে পারে না। মোহাম্মদ কোথায় পাইল? সে একজন জাদুকর, আমাদেরকে নষ্ট করার জন্য, দূষিত করার জন্য, তার দলে আমাদেরকে নেওয়ার জন্য, এই ভয় বৃত্তি দেখাতে যে মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে, প্রভুর দরবারে উঠা লাগবে, এই কথাটা আদৌ কখনো সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। কে বলতো? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, শাহবা, আবু জাহেল, কারুন, উতবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে আমরা যে আমার আল্লাহর আদালতে উঠবো, জান্নাত, জাহান্নাম, মউত, সিরাত, কবর, ফুলসিরাত, এই যে আছে আমরা বিশ্বাস করছি তো? কে কি বিশ্বাস করছি? দু হাত তুলে আল্লাহর দেখা হাত নামা। যারা অন্তত এই মুহূর্তে এই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াদা, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদেরকে জান্নাত দেব, আমি তোমাদেরকে জান্নাত দিব, 100% গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন 100% গ্যারান্টি দিয়েছেন কে? হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন 100% গ্যারান্টি দিয়েছেন কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। নামাজ পড়ছিস না, এটার জন্য বিচার হবে। রোজা রাখিস নাই, এটার জন্য কিছু পালিশমেন্ট হবে। চুরি করছিস, এটার জন্য একটু পালিশমেন্ট হবে। উল্টাপাল্টা করছিস, অনন্তকাল জাহান্নামে থাকবি। কিন্তু ইমাম থাকার কারণে এই পৃথিবীর 10 গুণ সমান প্রত্যেকটি মানুষকে জান্নাত দিবে আল্লাহ রব্বুল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। 100% শিওর যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা নবীকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, কোরআন, কিতাব ইত্যাদি আমরা বিশ্বাস করি না করি? কে কে করেন? দু হাত তুলে আল্লাহর দেখুন। যারা বিশ্বাস করেছেন আমাদেরকে আল্লাহ মেহেরবানি করে জান্নাত দিবে, 100% গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। আরো জোরে বলে দেন আমিন। আরো জোরে বলেন আমিন।